বোতলটা আরে দেবে না মানে কি, আমি তো ওটা খাওয়ার জন্য এখানে এসেছি। মাহবুবুল্লাহ ভাইয়ের সঙ্গে আমাদের জীবন কেটেছে একেবারে অঙ্গাঙ্গি ভাবে। বিশেষ করে তার বিয়ের ব্যাপারটা না বললে আমার নিজেকে মনে হবে যে আমি পুরো ব্যাপারটা বোধহয় বলছি না। 1970 সালে তার এই আপনার বাইরে কোনো ভালোভাবে করা একেবারে যাচ্ছে না। মাহবুবুল্লাহ ভাই আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে আছেন। সেই সময় আমাদের বন্ধু সৈয়দ রুহুল আমিন, যিনি মাহবুবুল্লাহ ভাইয়ের খুব ঘনিষ্ঠ ছিলেন, খবর দিলেন যে মাহবুবুল্লাহ ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, আমাদেরকে যেতে হবে। তারপর আমরা কিভাবে যাবো, উনি কারণে আসতে পারে সেটা আমাদের ব্যবস্থা আছে, আমরা সেভাবে যাবো। আমরা আপনার ঢাকাতে তার বিয়ের ন্যূনতম যে কাপড় চোপড় কেনা দরকার সেটা কিনলাম, কিনে আমরা একটা বাসে উঠে নগর আরিচা ঘাটে গেলাম। মনে আছে নানু ভাইয়ের সঙ্গে ছিলেন রাশেদ খান মেনন, হায়দার আকবর খান রনো, মাহফুজুল্লাহ তো ছোট ভাই ছিলেনই, ঝুনু ভাই ছিলেন, নানু ভাই ছিলেন, আর অনেকেই আমরা যারা তখন ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম মানুষের মধ্যে আমরা প্রায় সবাই ছিলাম। আমরা সেই আরিচা ঘাট থেকে একটা আপনার ফেরিতে করে নগরবার দিকে পৌঁছলাম। নগরবার দিকে পৌঁছানোর পরে ওখানে অসংখ্য নৌকা, প্রত্যেকটা নৌকার উপরে একটা করে লাল ফ্ল্যাগ লাগানো এবং কৃষক সমিতি মাঝিদের কপালে কৃষক সমিতির লাল পট্টিমালা। আমরা সব নৌকায় উঠলাম। নৌকায় উঠে আপনার বেশ কিছুটা পথ পাড়ি দিতে হয়েছে যমুনাতে। তখন বেশ আপনার উত্তাল ছিল যমুনা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। কাছাকাছি যখন এসেছি বিয়ে বাড়ির, হঠাৎ করে মাঝি বলে উঠলো যে স্লোগান দিতে হবে। স্লোগান দিতে হবে বলে, হ্যাঁ স্লোগান না দিয়ে তো ওখানে পৌঁছানো যাবে না। কেন বলেছে ওখানে সব তীর ধনুক নিয়ে সবাই অপেক্ষা করছে, যদি অন্য কেউ সেখানে যায় তাহলে সেখানে তীর ধনুক ছোড়া হবে। অর্থাৎ আমি যেটা বলছি, কৃষক সমিতি মৌলানা ভাসানী কতটা শক্তিশালী ছিল সেই সময়, এটা আপনারা সেই কথাটা বুঝতে পারবেন। যাই হোক, আমরা স্লোগান দিয়ে আপনার পৌঁছালাম যে আপনার যাই হোক, আমরা সেখানে পৌঁছানোর পরে দেখলাম যে বাংলাদেশের একটা বিখ্যাত মানুষ, যিনি ভাষা আন্দোলনের ভাষামতী হিসেবে পরিচিত, তিনি কোমরে গামছা বেঁধে তিনি আমাদের রিসিভ করছেন। তার পাশেই তার সহধর্মিনী, তিনিও আঁচল কোমরে বেঁধে নিয়ে তিনি সবাইকে রিসিভ করছেন। আমরা প্রায় 100 জনের মতো ছিলাম বোধহয়। আমরা গিয়ে পৌঁছানোর পরে আমাদেরকে বাইরের ঘরের মধ্যে আরো অনেকগুলো ঘর সেখানে রাখা হলো। সবশেষে আপনার বিয়ে হলো এবং তারপরে খাওয়ার ব্যাপারটা যখন আসলো, মধুদা ছিলেন, মধুর ক্যান্টিনের মধুদাও ছিলেন। তো সেখানে আপনার সঙ্গে সব বসে নিচে বসে খাওয়া দাওয়া হচ্ছে। তো গ্রামের মধ্যে বালতিতে করে গোস্ত দেওয়া হতো। তো এই বালতিতে করে একটা গরুর গোস্তের একটা বালতি ছিল। তো মধুদার সামনে গিয়ে নিয়ে এসছে, কে যারা বলে উঠলো, যাই মধুদাকে দিও না, ওটা দিও না। মধুদা আরে দেবে না মানে কি, আমি তো ওটা খাওয়ার জন্য এখানে এসেছি। আমি